সকাল সন্ধ্যার আমলগুলো। সকাল সন্ধ্যার ফজিলতপূর্ণ আমল। 1 নম্বরে 3 কুল পাঠ করা। 1 নম্বরে 3 কুল পাঠ করা অর্থাৎ সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পাঠ করিয়া 3 বার করিয়া পাঠ করিয়া পা থেকে মাথা পর্যন্ত মাসে করা পুরা শরীরটা। ফজিলত কি? 3 প্রেত টানা জাদু টানা এবং সকল কিছু নিরাপত্তার জন্য 3 যথেষ্ট হবে ইনশাআল্লাহ। হাদিসের দলিল আবু দাউদ শরীফ 5082, তিরমিজি শরীফের হাদিস 3575। 2 নাম্বার আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। এটা 100 বার পাঠ করবা। এই 100 বার পাঠ করার ফজিলত কি? আল্লাহ তাআলার পছন্দনীয় শ্রেষ্ঠ 4টি বাক্যের মধ্যে এটি একটি। আল্লাহু আকবার। 3 নম্বরে হাদিস, 3 নম্বরে আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করা। এর ফজিলত কি? যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার থেকে বেশি সওয়াবের অধিকারী আর কেউ হবে না। সহিহ মুসলিমের হাদিস 2692। 4 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করা। ফজিলত কি? এটি হলো সর্বোত্তম দোয়া। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সে জিয়াতের উদ্দেশ্যে 100 ঘোড়া দান করার সমপরিমাণ সওয়াব পাবে। তিরমিজি শরীফের হাদিস 3471 নম্বর হাদিস। 5 নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি 3 বার পাঠ করবে। ফজিলত উপরোক্ত বাক্যটি 3 বার পড়া মানে সারা সকাল জিকির করার থেকে উত্তম মর্যাদাপূর্ণ। সহিহ মুসলিম 7088। 6 নাম্বার ইয়া মুকাল্লিবাল কুলুব ওয়াসাব্বিত কলবি আলা দীনিক 7 বার পাঠ করা। ফজিলত দিনের উপর টিকে থাকার দোয়া। মুসনানে আহমদ 2140। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি 7 বার পাঠ করা। এবং জান্নাত লাভের জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এটা 3 বার পাঠ করা। 8 নাম্বার আমল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আমলটা 7 বার পাঠ করা। ফজিলত কি? যে ব্যক্তি সকাল সন্ধ্যা এটি 7 বার করে পড়বে, তার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি এবং দুনিয়াবি এবং আখিরাতের সকল চিন্তার জন্য আল্লাহ যথেষ্ট হইয়া যাইবেন। আবু দাউদ শরীফের হাদিস 321। 9 নাম্বার আমল। এই সকাল সন্ধ্যার আমলের মধ্যে 9 নাম্বার আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উক্ত আমলটি 10 বার করিয়া পড়লে, সকাল সন্ধ্যায় 10 বার পড়লে 10টি নেকি ও 10টি গুনাহ মাফ এবং 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে এবং ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের 4 জনকে দাসত্ব থেকে মুক্ত করার সমান সওয়াব পাওয়া যাইবে। বুখারী শরীফের হাদিস 6404। মুসলিম শরীফের হাদিস 6404 নম্বর হাদিস। 10 নম্বর রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান। 3 বার পাঠ করা। ফজিলত যে ব্যক্তি উক্ত দোয়া সকাল সন্ধ্যা 3 বার পাঠ করবে, বলবে, আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা। আবু দাউদ শরীফের হাদিস 318 নম্বরের 1531 নম্বর হাদিস। তিরমিজি শরীফের হাদিস 3399। 11 নম্বর হাদিস, 11 নম্বর আমল
أعوذ بكلمات الله التامات من كل شيطان وهمة ومن كل عين لما উক্ত আমলটি উক্ত দোয়াটি তিনবার পাঠ করলে শয়তান কীট পতঙ্গ বন্ধন থেকে হেফাজত থাকা যায়। বুখারী শরীফের হাদিস 3371। 12 নম্বর আমল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াতি ওয়া হুয়াস সামিউল আলীম। উক্ত দোয়াটি তিনবার পাঠ করিলে ক্ষতিকর প্রাণী সহ যাবতীয় কিছু থেকে রক্ষা পাওয়া যায়। আবু দাউদ শরীফের হাদিস 5088। তিরমিজি 465। 13 নম্বর হাদিস আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল আমল করা তৌফিক দান করুন। সকাল সন্ধ্যার এই ফজিলতপূর্ণ আমল করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করিয়ে দিন। যেগুলো আমলের কথা বলা হলো এর মধ্যে যদি ভুল ভ্রান্তি সর্বপ্রথম আল্লাহ তাআলা মাফ করুন আমাকে এবং আমল করা তৌফিক দান করুন। তারপর আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন।